রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে এবার মিড ডে মিলের দায়িত্ব নেবে ইসকন। আমরা ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশনের সব শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্পাস ফান্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে, ইসকন খাওয়াবে রান্না করে। আপনার আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাকে জোর করবে না। কিভাবে খাবার দেবে মিড ডে মিলে ইসকন, কিভাবে চলবে এই পুরো প্রজেক্ট, সত্যি সত্যি ডিম বা আমিষ পাওয়া যাবে আর সেটা পাওয়া না গেলেও পুষ্টিকর খাবারের জন্য কী ব্যবস্থা নিতে চলেছে ইসকন, তাদের রান্নাঘর ঠিক কেমন হয়, সব প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা খতিয়ে দেখব কিভাবে চলবে এই পাইলট প্রজেক্ট, কিভাবে মিড ডে মিলের কাজ করবে ইসকনের সেই উইং, কী কী মেনু দেওয়া হয়, মূলত মানে কী কী খাবার দেওয়া হয় বাচ্চাদের। না অফকোর্স যে নিউট্রিশন ওটা তো প্রথম, নিউট্রিশন, তারপরে ক্লিননেস, যে ইনগ্রেডিয়েন্টের যে কোয়ালিটি ওটা বেস্ট হতে হবে। আমরা সাধারণত মানুষ ভাবে কি ডিম আর মাংসে অনেক বেশি প্রোটিন আর ভেজিটেরিয়ান খাওয়াতে নেই, কিন্তু এটা ভুল ধারণা। কেন কি আমাদের যে ডাইটিশিয়ান ওরা মিল যেটা মেনুটা ওটা নির্ধারিত করে। আমরা জানি কি সোয়া চাঙ্কস হয়, যেখানে সয়াবিন হয়, তারপরে রাজমা হয়, লোবিয়া হয়, অনেক কিছু আইটেমস আছে, পনির হয়, ছেনা হয়, অনেক কিছু আছে। ইভেন আমাদের যে ডালেই অনেক প্রোটিন হয়। তো নিউট্রিশন যারা কি নিউট্রিশন রিকোয়ার্ড, যেটা স্ট্যান্ডার্ড রয়েছে ওটা আমরা আমাদের ডাইটিশিয়ান মনে রেখে ওটা আমাদের মেনু সেট করা হয়। প্রত্যেক দিন যেটা মেনু আছে ওটাও চেঞ্জ হয়। যেরকম আমাদের মহারাষ্ট্রে কখন খিচুড়ি দেওয়া হয়, রাইস ডাল দেওয়া হয়, রাইস সাম্বারও দেওয়া হয়, সাম্বারে অনেক কিছু যে পৌষ্টিক সবজি থাকে ওটা মিশানো হয়। ইভেন ইডলিও দেওয়া হয়, ইডলি সাম্বার চাটনির সঙ্গে, নারকেলের যে এরকম ব্রেনের জন্য অনেক ভালো। তো এটা আমরা উইকে লোকাল যেটা টেস্ট বাড রয়েছে ওটা দেখে আমরা আমাদের মেনুটা সেট আপ হয়। বেঙ্গলের দৃষ্টিতেও আমরা ওই রকমই সেট আপ করা হবে। ইভেন আমাদের খিচুড়ি ভ্যারাইটিটাও 20 থেকে বেশি রকম ডিফারেন্ট ভ্যারাইটি আছে। সবাই রাইস ভালোবাসে, তো রাইসটাই সেন্ট্রাল হবে, রাইস সঙ্গে ডাল সবজি নাহলে খিচুড়ি, এরকম ডিফারেন্ট তরকারি, ডিফারেন্ট ডাল, এসব আমরা করে ওটা সেট আপ করবো। ডিম নিয়ে প্রশ্ন উঠছে, ইসকন কি কোথাও গিয়ে ডিম একেবারেই দেবে না তাহলে? মানে যেখানে যেখানে প্রজেক্ট হবে ইসকনের তরফ থেকে তো ডিম দেওয়া পসিবল নয়, মানে ডিম আমিষ তো নয়ই, আর ডিমও তাহলে বাচ্চারা পাচ্ছে না, ডিমের পরিবর্তে কোনো নিরামিষ পুষ্টিকর খাবার পাচ্ছে, এটাই বলছেন? একদম। কেন কি আপনারা জানেন কি আমরা চৈতন্য মহাপ্রভু একজন বাংলার মতলব ছেলে যিনি 500 বছর আগে এসেছিলেন, বেঙ্গলি ফ্যামিলিতে উনি জন্ম নিয়েছেন। উনি গড়িয়া, যে আমরা গড়িয়া ফিলসফি আমরা ফলো করি, ওটা চৈতন্য মহাপ্রভুর বাণী থেকে আমরা ফলো করছি। হ্যাঁ, গৌড়ীয় দর্শন, গৌড়ীয় মানে বেঙ্গল। চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা অনুযায়ী আমাদের খাওয়াটা আছে, আমাদের ইভেন যে ড্রেসিং স্টাইল, ধুতি পরা, শাড়ি পরা, এটা সম্পূর্ণভাবে ইসকনের এটা বাঙালি যেটা চৈতন্য মহাপ্রভু প্রোপোগেট করেছেন। তো অনেকবার লোক বুঝে কি বাঙালি মনে মাছ আর ভাত, না হলে মাছ আর ডিম, কিন্তু বেঙ্গলি মানে চৈতন্য মহাপ্রভুর ফলোয়ার যারা নিরামিষ, কমপ্লিট নিরামিষ। বিভিন্ন প্রাইমারি স্কুলে অনেকে রান্না করছেন, এই যারা রাঁধুনি, একটা বিরাট অংশের রাঁধুনিরা যারা রান্না করছেন এখন মিড ডে মিলের খাবার তৈরি করেন, এদের কি হবে? রাঁধুনিরা নিয়ে অনেকেই সংশয় এখন থেকে প্রকাশ করছেন যে তাদের কাজ থাকবে না। ইসকনে যারা দায়িত্বে থাকবেন তারা কি, যারা কাজ করছেন অলরেডি, যারা রান্না করছেন, তাদের নিয়ে সরকারের সাথে কথা বলে কিছু ভাববেন যে তাদের যাতে কাজটা না যায়? আমাদের একটা নিয়ম থাকে, তো নিয়মে যদি ওরা করতে পারে, অফকোর্স আমাদের তো স্টাফ লাগবেই। যত স্টাফ হবে ওটা লোকালি যারা ইনভলভ হবেন, ট্রান্সপোর্ট থেকে নিয়ে বাসন ক্লিনিং থেকে নিয়ে যেটা কেন কি আমাদের পুরো প্রসেসটা অটোমেটিক, তো ওখানে বড় বয়লার থাকে, তো একটু সিস্টেম রান্না করা একটু ডিফারেন্ট রয়েছে। তো যারা নিজেকে আপগ্রেড করতে পারবে, স্কুলে রান্না করার ব্যাপারটা থাকবে না, একটা কমিউনিটি কিচেন বা বড় কোনো কিচেনে কিছু হবে, তাই তো? এক্স্যাক্টলি, কেন কি এত বড় যে সেট আপ, আমাদের একটা কিচেন থেকে 1 লাখ
পর্যন্ত বাচ্চাদেরকে রান্না করে আমরা থ্রু ট্রান্সপোর্ট আমরা ওটা পাঠিয়ে দিই স্কুলে। ওটাতে কি হয়, কেন কি অনেক ব্যাপার থাকে, সিকিউরিটি ব্যাপার থাকে, ক্লিননেস ব্যাপার থাকে, তো অনেক স্কুলে এটা সম্ভব হয় না। মানে যারা কাজ করছেন তাদের কাজ নিয়ে আপনারা ভাববেন, তাদের যাতে কোনোভাবে তাদের পুনর্বাসন বা তাদের কাজটা না যায়নি আপনারা ভাববেন, তাই তো? অফকোর্স যারা আমাদের নিয়ম পালন করে, আমাদের যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন রয়েছে ওটা করতে পারবে, তো বেঙ্গলের মানুষই তো কাজ পাবে, এটা নয় কি আমরা অন্য কোথায় থেকে নিয়ে আসবো। ইসকনের হাতে যাওয়া আমার নিরামিষ চাপিয়ে দাদার মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়া, এই বিতর্ক, এই বিষয়টা নিয়ে আপনাদের কি ভাবনা, মানে আপনারা কি বলবেন? যদি আমি এটা ঘুরিয়ে প্রশ্নটা করি, স্কুলে তো অনেক ভেজিটেরিয়ান বাচ্চারাও আসে, তো কি ওদের উপরে কি স্কুল জবরদস্তি আমিষ চাপিয়ে দিচ্ছে? তো এটা কিছু তর্ক নেই। আমরা মেন আছে কি পেটে যখন খাওয়াটা ভেতরে চলে যায়, স্বাদ একটা কথা, কিন্তু যখন ভেতরে চলে যায় ডাইজেস্টিভ সিস্টেম ওটাকে করতে যায়, তো এটাও ভাববে না কি এটা প্রোটিন আমি এগ থেকে কেন আসছে না, আর স্ট্রাইক করবে না, পেট স্ট্রাইক করবে না। ওকে প্রোটিন চাই, যদি সেম মাত্রা ভেজিটেরিয়ান ডায়েট থেকে ও প্রোটিন পাচ্ছে, শরীর সুস্থ থাকবে। আমাদের ইসকনের মিড ডে মিলের একটা উইং রয়েছে অনামৃত ফাউন্ডেশন। অনামৃত ফাউন্ডেশন 2004 থেকে আমরা সম্পূর্ণ ভারতে মিড ডে মিল চালাচ্ছি। এই মুহূর্তে প্রায় 12 লক্ষ বাচ্চাদেরকে আমরা গরম গরম মিড ডে মিল স্কুলে পৌঁছানো হচ্ছে। এটা আটটা রাজ্যে রয়েছে, 21 থেকে বেশি শহরে, সিটিতে আমরা এটা করছি। আমাদের পুরো সিস্টেমটা অনেক অ্যাডভান্স থাকে, যে কিচেনগুলো যে স্ট্যান্ডার্ড, ওটা 5 স্টারের কিচেনের মতন ক্লিন থাকে, স্ট্যান্ডার্ড থাকে, মেকানাইজ থাকে। আমরা এটা ইনশিওর করি কি যত হাত দিয়ে কম টাচ করে অটোমেশনের হিসাবে সব প্রসেসটাই আমরা অটোমেট করে দিই। এই যে আচমকা প্রাইমারি স্কুলের বাচ্চা, বড় স্কুলের বাচ্চাদেরকে নিরামিষ চাপিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টা নিয়ে কী বলবো? ইসকনের হাতে যাওয়া আমার নিরামিষ চাপিয়ে দাদার মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়া, এই বিতর্ক, এই বিষয়টা নিয়ে আপনাদের কি ভাবনা, মানে আপনারা কি বলবেন? যদি আমি এটা ঘুরিয়ে প্রশ্নটা করি, স্কুলে তো অনেক ভেজিটেরিয়ান বাচ্চারাও আসে, তো কি ওদের উপরে কি স্কুল জবরদস্তি আমিষ চাপিয়ে দিচ্ছে? তো এটা কিছু তর্ক নেই। আমরা মেন আছে কি পেটে যখন খাওয়াটা ভেতরে চলে যায়, স্বাদ একটা কথা, কিন্তু যখন ভেতরে চলে যায় ডাইজেস্টিভ সিস্টেম ওটাকে করতে যায়, তো এটাও ভাববে না কি এটা প্রোটিন আমি এগ থেকে কেন আসছে না, আর স্ট্রাইক করবে না, পেট স্ট্রাইক করবে না। ওকে প্রোটিন চাই, যদি সেম মাত্রা ভেজিটেরিয়ান ডায়েট থেকে ও প্রোটিন পাচ্ছে, শরীর সুস্থ থাকবে। তো এটাই আমরা আশা করি কি, অফকোর্স আমরা তো কারো বাড়িতে যাচ্ছি না, সবাই স্বতন্ত্র রয়েছে, কিন্তু যখন স্কুলের ব্যাপার আছে, আমাদেরকে ডিফারেন্ট গভর্নমেন্ট কেন আমাদেরকে ইসকনকে অ্যাপ্রোচ করে, কেন কি ইসকনের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, সবাই জানে কি আমরা যেটা রান্না করছি ওটা সর্বপ্রথম ভগবানের জন্য রান্না করছি, তো ওটা স্ট্যান্ডার্ডটা আমাদেরকে এইরকমই হাই রাখতে হবে। ওর মধ্যে শুদ্ধ ঘি মেশানো হয়, যে ইনগ্রেডিয়েন্ট থাকে ওটা খুব বেস্ট কোয়ালিটির থাকে, তো অনেক কিছু ব্যাপার আছে। সেই জন্য যে প্রোডাক্ট ফাইনাল যে মিলটা আসে সবাই অ্যাপ্রিসিয়েট করে। এর চেয়েও বেশি ঝাঁ চকচকে রান্নাঘরেই তৈরি হবে বাচ্চাদের মিড ডে মিল, আর সেই রান্নাঘরে থাকবে একাধিক স্বয়ংক্রিয় ব্যবস্থা। সেখানেই এমনই নানান প্লেট সাজিয়ে খাবার পৌঁছে যাবে স্কুলে স্কুলে। রান্নাঘরটি এমন দেখতে হলেও সেই রান্নাঘরের বহর এবং রান্না করার বিভিন্ন মেশিনারি হবে এর চেয়ে সম্পূর্ণ আলাদা। আর এখানেই প্রশ্ন উঠছে যেমন, তেমনই অনেকেই বলছেন এবার বাচ্চারা হয়তো খাবারের ক্ষেত্রে যে প্রশ্ন ওঠে সমস্ত প্রশ্ন এড়িয়ে ঠিকঠাক খাবার পাবে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।